চাণক্য ছিলেন একজন মহান রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি তার নীতি ও বুদ্ধিমত্তার জন্য আজও বিখ্যাত। তিনি চাণক্য নীতি নামে পরিচিত। তার নীতিগুলোতে জীবন, রাজনীতি, কূটনীতি ও সমাজ সম্পর্কে গভীরে দৃষ্টি প্রদান করেছেন। চুপ থাকা বা নীরবতা সম্পর্কে চাণক্যের 10টা গুরুত্বপূর্ণ নীতি। 1 নম্বর নীতি, নীরবতা। চাণক্য বলছেন, একজন জ্ঞানী ব্যক্তি কারণ ছাড়া কথা বলেন না, কারণ কথা বলার চেয়ে নীরবতা বেশি শক্তিশালী হয়। যেমন কোনো বিষয়ে অপ্রয়োজনীয় কথা বলা নিজের ক্ষতির কারণ হতে পারে, যেখানে নীরবতা আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। 2 নম্বর নীতি, মূর্খদের সঙ্গে তর্ক না করাই উত্তম। যে মূর্খদের সঙ্গে তর্ক করে সে নিজেই মূর্খের মতো হয়ে যায়। যেমন আপনি যদি এমন কারো সঙ্গে তর্ক করেন যে সত্যকে গ্রহণ করতে রাজি নয়, তাহলে আপনার সময় ও শক্তি দুটোই নষ্ট হবে। 3 নম্বর নীতি, সময়ের আগে নিজের পরিকল্পনা প্রকাশ করা উচিত নয়। কোনো কাজ শেষ করার আগে তা নিয়ে বেশি আলোচনা করা বিপজ্জনক। যেমন আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে আগে তা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। আর না হলে প্রতিদ্বন্দ্বীরা আপনার ধারণা চুরি করতে পারে। 4 নম্বর নীতি, রাগের মুহূর্তে নিজেকে শান্ত রাখা। রাগের মুহূর্তে বলা প্রতিটি শব্দ ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে। যেমন রাগের সময় অনেকেই খারাপ কথা বলে ফেলে, যা পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটতে পারে। 5 নম্বর নীতি, বুদ্ধিমানরা বেশি কথা বলে না। বুদ্ধিমান ব্যক্তিরা কম কথা বলে, কারণ নীরবতাই প্রকৃত জ্ঞানের পরিচয়। যেমন কোনো আলোচনা সভায় অল্প কথায় মূল্যবান পরামর্শ দেওয়া ব্যক্তিদের গুরুত্ব অনেক বেশি। 6 নম্বর নীতি, শত্রুর সামনে নিজের দুর্বলতা প্রকাশ না করা। যে ব্যক্তি তার গোপন কথা শত্রুর সামনে বলে, সে নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসে। যেমন আপনার প্রতিপক্ষের কাছে নিজের দুর্বল দিক প্রকাশ করা ক্ষতির কারণ হতে পারে। 7 নম্বর নীতি, অপ্রয়োজনে কথা বলা সমস্যার সৃষ্টি করে। যে অপ্রয়োজনে কথা বলে সে নিজেই বিপদ ডেকে আনে। যেমন অনেক সময় অন্যের ব্যক্তিগত বিষয়ে কথা বললে তা ভুল বোঝাবুঝি হতে পারে। 8 নম্বর নীতি, নীরবতা আত্মনিয়ন্ত্রণের বড় হাতিয়ার। যে ব্যক্তি নিজেকে সংযত রাখতে জানে সে জীবনে সফলতা পায়। যেমন একজন নেতা বা সফল ব্যক্তি পরিস্থিতি বুঝে কথা বলেন এবং প্রয়োজন ছাড়া নীরব থাকেন। 9 নম্বর নীতি, সঠিক সময়ে কথা বলা জরুরি। যেখানে নীরবতা প্রয়োজন সেখানে নীরব থাকুন। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলুন। যেমন অন্যায় দেখেও যদি কেউ চুপ থাকে তবে তা অন্যায়কে শক্তিশালী করে তোলে। 10 নম্বর নীতি, নীরবতা মানসিক শক্তি বৃদ্ধি করে। নীরবতা মানসিক প্রশান্তি ও শক্তি বৃদ্ধির অন্যতম উপায়। যেমন ধ্যান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে একজন ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতা ভালোভাবে বুঝতে পারেন। চাণক্যের নীতিগুলো বোঝায় যে নীরবতা শুধুমাত্র কথার অভাব নয়, এটি এক বিশেষ কৌশল
যা সঠিকভাবে প্রয়োগ করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা আনা সম্ভব।